নদীর ধারে দুশ্চিন্তা 12 মাস, নিম্নচাপ ভরা কোটালে নতুন করে আতঙ্ক সুন্দরবনে। নদীর ধারে বসবাস মানেই বছরের 12 মাস উদ্বেগ উৎকণ্ঠা। বিশেষ করে সুন্দরবন এলাকায় রায়মঙ্গল, বিদ্যাধরী, গৌরেশ্বর সহ একাধিক নদী সংলগ্ন অঞ্চলের মানুষের জীবনে প্রাকৃতিক দুর্যোগ যেন নিত্যসঙ্গী। প্রায় প্রতি বছরই কোনো না কোনো সময় দুর্যোগ আঘাত হানে, কখনো ঘূর্ণিঝড়, কখনো নদীর বাঁধ ভেঙে প্লাবন। ক্ষতির সীমা থাকে না। সাম্প্রতিক পরিস্থিতিতে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি সঞ্চয় করে ইতিমধ্যেই সেই নিম্নচাপ বৃষ্টিতে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন উপকূলবর্তী এলাকার মানুষ। ভীষণ ভয়ে আছি, অনেক করে জল উঠতেছে, একদম ঘরের সিঁড়ি অবধি জল উঠতেছে, আর ঘরের কানা সব তো ভেঙে গেছে, জলে একদম ভর্তি হয়ে যাচ্ছে। তাতে কোনো অসুবিধা হয়নি, এই হালে অসুবিধা হয়েছে। কি হয়েছে? এই মাটি সব বসে গেছে, চলে গেছে, আর ঘরের ভিত্তির সব ভেঙে গেছে। বিশেষ করে হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী ও মিনাখার নদী তীরবর্তী প্রান্তিক মানুষদের উদ্বেগ কয়েক গুণ বেড়েছে। কারণ নিম্নচাপের সঙ্গে এবার যুক্ত হয়েছে অমাবস্যার প্রভাব, যার জেরে জোয়ারের জল আরও উঁচুতে উঠতে পারে। এই পরিস্থিতিতে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ জারি করেছে জেলা প্রশাসন। বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। দুর্বল নদীবাঁধগুলোর ওপর ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলছে টানা নজরদারি। হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি জানান, রাজ্য বিপর্যয় মোকাবেলা দল, সেচ দপ্তর, স্বাস্থ্য ও বিদ্যুৎ বিভাগ সহ জরুরি পরিষেবাগুলিকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যে কোনো ধরনের বিপর্যয় রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়। জেলা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি, যেরকম নির্দেশ আছে সেরকম কাজ করছি, এবং আমরা সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সঙ্গে যোগাযোগ রেখে, সাধারণ এলাকার লোকের সঙ্গে গভীর যোগাযোগ রেখে আমরা সব রকম দুর্যোগ মোকাবেলা করছি। তবে প্রশাসনের সতর্কতা সত্ত্বেও আতঙ্ক কাটছে না স্থানীয় বাসিন্দাদের। তাদের দাবি, যেসব নদীবাঁধ বর্তমানে অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে সেগুলির মেরামতি বা শক্তিকরণ জরুরি ভিত্তিতে করা হোক। কারণ সামান্যতম দুর্যোগেই বাঁধ ভেঙে জনজীবন জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা থাকে। আমাদের মধ্যে আবার প্রায় আসার সম্ভাবনা রয়েছে। পুটিয়া মঠবাড়ি 165 নম্বর বুথের নদী বাঁধ এলাকায় বেশ কিছু খারাপ পরিস্থিতি আছে। দুলদুলি পঞ্চায়েতের মধ্যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন রাখবো দ্রুততার সহিত যাতে এই এলাকার বাঁধ সংরক্ষণ করা যায় বা রক্ষা করা যায়, তার জন্য সাধারণ মানুষ সত্যি আতঙ্কে আছে, যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে যেতে পারে। প্রকৃতি ও মানুষ দুয়ের দ্বন্দ্বে প্রান্তিক এই মানুষের জীবনধারা প্রতিনিয়ত টালমাটাল। ও অমাবস্যার প্রভাবে সুন্দরবনবাসীর ওপর আর যেন কোনো দুর্যোগ না নামে। এখন একমাত্র সেই প্রার্থনাতেই বুক বেঁধে বসে আছেন নদী পাড়ের মানুষ।